সকাল ৬টা বাজে, শহরের মানুষ তখনও ঘুমিয়ে, অথচ এই প্রবাসী শ্রমিক ভাইরা দিনের শুরুতে নেমে পড়েন কঠোর পরিশ্রমে। এই বিদেশের মাটিতে প্রবাসীদের ঘাম আর পরিশ্রমের বিনিময়ে প্রতিটি ভবন, প্রতিটি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আজকের ভিডিওটি হচ্ছে এই প্রবাসী ভাইদেরকে নিয়ে, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকালে নীরবতা ভেঙে যারা শুরু করে দেন কাজ, তারা হচ্ছে প্রবাসী। এই কাজ হয়তো অনেকের কাছে সাধারণ, কিন্তু এই ছোট ছোট কাজ দিয়েই গড়ে ওঠে সুন্দর পরিবেশ। ভাবতে পারেন সকাল ৬টা থেকে রাত গভীর পর্যন্ত প্রবাসীদের সময় কাটে শুধু কাজ আর ঘামে ভিজে থাকা শরীর নিয়ে। তাদের স্বপ্ন একটাই, দূর থেকে কষ্ট করে সামান্য টাকা উপার্জন করে পরিবারের মুখে হাসি ফোটানো। চলুন প্রবাসী ভাইকে কিছু জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো ভালো ভাই। কোথায় থাকেন আপনি? থাকি চলাই। আপনাদের কয়টার সময় ঘুম থেকে উঠতে হয়? উঠতে তো হয় 4টা বাজে। আইতে আইতে কি 1 ঘন্টা লাগে? 1 ঘন্টাও লাগে, আবার বেশিও লাগে, কমও লাগে। রাস্তা জাম বুঝে হয়েছে কথা। দেশে যখন সবাই আরামে ঘুমায়, তখন প্রবাসীরা গরমের মধ্যে রোদে পড়ে, আবার শীতের দিনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাজ করে। এটাই হচ্ছে প্রবাসীদের জীবন। প্রতিটি বালতি পানিতে মিশে আছে তাদের চোখের জল। প্রবাসীরা কখনো ভিডিওতে আসতে চায় না, নাম চায় না, প্রশংসাও চায় না। তারা শুধু চায় পরিবারের সুখে থাকুক। পরিবারের সুখের জন্য তারা শত কষ্ট ও হাসি মুখে মেনে নিয়ে এই প্রবাস জীবনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের কথা হলো, এত কষ্ট, এত ঘাম, এত ত্যাগের পর অনেক সময় পরিবার থেকে তারা পায় না একটু শান্তি। মাঝে মাঝে ফোন করলে শোনা যায় অভিযোগ, টাকা কবে পাঠাবে, এটা লাগবে, ওইটা লাগবে। কেউ বলে না তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন। আসলে প্রবাসীদের দুঃখ কষ্টের কথা কেউ শুনতে চায় না। সবাই মনে করে প্রবাসে অনেক সুখ আর শান্তি, কিন্তু একটা প্রবাসী জানে এই প্রবাস জীবনটা কেমন, কেমন কাটে তাদের জীবন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ভাই সকাল 5টা বাজে ঘুমাতে উঠতে হয়। 5টা বাজে উঠতে 6টা বাজে ডিউটি মধ্যে জয়েন করতে হয়। এভাবেই প্রতিদিন কাজ করতে হয়। সৌদিরা বাঁচতে হলে লাজিম কাজ জানা থাকতে হইবে। সে যদি কাজ জানে তার বেতনও ভালো হইব, ভালো একটা ইনকামের চুজ থাকবে। ধন্যবাদ ভাই। একজন প্রবাসী দিনের পর দিন নিঃসঙ্গ হয়ে যায়, কারণ পরিবার থেকেও সে বোঝাপড়া আর সহানুভূতি পায় না। ভাবতে পারেন কেমন লাগে তার। একদিকে বিদেশের কষ্ট, অন্যদিকে আপনজনের অবহেলা। এই দুইয়ের মাঝে আটকে থাকে প্রবাসীর জীবন। প্রবাসীর সবচেয়ে বড় কষ্ট টাকা রোজগার নয়, সবচেয়ে বড় কষ্ট হলো পরিবার থেকে ভালোবাসা, যত্ন আর শান্তি না পাওয়া। তবুও সে হাল ছাড়ে না, হাজারো কষ্ট বুকে চেপে কাজ করে যায়, শুধু এই আশায় যে একদিন পরিবার বুঝবে, একদিন তারা বলবে আমরা তোমাকে নিয়ে গর্ব করি। এইভাবে প্রতিদিন বিল্ডিংয়ের চারপাশ দিয়ে ধুইতে হয়। সকাল ৬টা থেকে শুরু করে রাত গভীর পর্যন্ত প্রবাসীরা এইভাবে পরিশ্রম করেন। সত্যি কথা বলতে প্রবাসীদের কষ্ট আর পরিশ্রমের কথা বলে শেষ করা যাবে না। দেখতে পাচ্ছেন প্রবাসী ভাই ওই পাশ শেষ করে আবার পিছনে চলে আসছে। পিছনে পুরো বিল্ডিংয়ের সাইড দিয়ে ধুইতে হবে। এই আশেপাশে যত খালি জায়গা দেখতে পাচ্ছেন পুরোই পানি দিয়ে ধুইতে হবে। এভাবে প্রতিদিন কাজ করতে হয়। তো চলুন চারপাশ দিয়ে ঘুরে দেখি যে কে কোন জায়গায় কাজ করতেছে। ঠিক আছে, ওই সামনে দেখতে পাচ্ছেন এক ভাই বুরুশ মারতেছে। তো চলুন বাইরের কাছ থেকে কিছু জানি এবং শুনি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই কাজকাম কেমন চলছে? আচ্ছা ভাই মোটামুটি ভালো। যাক আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। প্রবাসী ভাইরা ক্যামেরার সামনে বেশি কিছু বলতে চায় না, সেজন্য ভাইকে কিছু জিজ্ঞেস করলাম না। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজরা লোকেরা এখানে এসে সকালে পানি দেয়। তো এখন আসে নাই, কেননা হয়তো অন্য জায়গায় পানি দিয়েছে, সেজন্য এখন আসে নাই। কিছুক্ষণের ভিতরে আইসা পড়বে। এই যে প্রতিটা মাজরায় পানি দিবে, ঠিক আছে, পানি দেওয়ার লাইন আছে। চলুন আমরা সবাই প্রবাসীদের কষ্টের গল্প শেয়ার করি, তাদের গামকে সম্মান করি, তাদের ত্যাগকে ভালোবাসি। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই।